এই দেখো এই প্ল্যান্ট কিংডমকে বা উদ্ভিদ রাজ্যকে আমরা পড়েছিলাম 5টা শ্রেণীর কথা পড়েছিলাম, তাই তো? 5 কিংডম ক্লাসিফিকেশন পড়লাম না? মোনেরা, প্রোটিস্টা, অ্যালগি, তারপর প্ল্যান্টি, অ্যানিমেলিয়া পড়লাম তো। তার মধ্যে প্ল্যান্টি আর অ্যানিমেলিয়া এই কটা নিয়ে আলোচনা করতে হবে। প্ল্যান্টি মানে উদ্ভিদ রাজ্য আর অ্যানিমেলিয়া মানে প্রাণী রাজ্য। তো আগে উদ্ভিদ রাজ্য নিয়ে আলোচনাটা করি। উদ্ভিদ রাজ্য, এই উদ্ভিদ রাজ্য কয় প্রকারে বিভক্ত বলো? উদ্ভিদগুলোকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে? 2 ভাগে। একটা হলো অপুষ্পক উদ্ভিদ আর একটা হলো সপুষ্পক। কি? অপুষ্পক মানে যাদের ফুল হয় না তারা হলো অপুষ্পক, আর যাদের ফুল হয় তারা হচ্ছে সপুষ্পক। তারা কি? সপুষ্পক। ঠিক আছে, তাদেরকে সপুষ্পক উদ্ভিদ বলছে। তাদের লেখো, একটা হচ্ছে অপুষ্পক, একটা হচ্ছে সপুষ্পক। এই অপুষ্পকরাই আবার 3টে ভাগে বিভক্ত। একটা হচ্ছে থ্যালোফাইট, একটা হচ্ছে ব্রায়োফাইট, একটা হচ্ছে টেরিডোফাইট। ঠিক আছে, থ্যালোফাইট, 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 থ্যালোফাইটের বাংলাটাও লিখে রাখতে পারো। থ্যালোফাইটের আচ্ছা আগে ইংলিশটা লিখে দিই, তারা বাংলা লিখছে। থ্যালোফাইট, তারপর হলো ব্রায়োফাইট, ব্রায়োফাইট, তারপর হচ্ছে টেরিডোফাইট, টেরিডোফাইট, টেরিডোফাইট। ঠিক আছে, বাংলাগুলো লিখে দিচ্ছি আমি। সপুষ্পক 2 ভাগে বিভক্ত, একটা হচ্ছে জিমনোস্পার্ম, একটা হচ্ছে অ্যাঞ্জিওস্পার্ম। ঠিক আছে, জিমনোস্পার্ম আর অ্যাঞ্জিও। জিমনো মানে ব্যক্তবীজী, জিমনোস্পার্ম মানে ব্যক্তবীজী, 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 ব্যক্তবীজী। আরটা হচ্ছে গুপ্তবীজী। ঠিক আছে, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম মানে গুপ্তবীজী, গুপ্তবীজী। ওকে, তাদের লেখো। তারপরে থ্যালোফাইটটাও আবার 2 ভাগে বিভক্ত, তাদের লেখো। থ্যালোফাইটের বাংলা হচ্ছে মস মনে হয় সম্ভবত। থ্যালোফাইট হচ্ছে সমাঙ্গদেয়ী, মস জাতীয়। থ্যালোফাইটের বাংলা হচ্ছে সমাঙ্গদেয়ী। কি? সমাঙ্গদেয়ী, সমাঙ্গদেয়ী। ব্রায়োফাইট মানে মস, মস জাতীয় উদ্ভিদ। টেরিডোফাইট মানে ফার্ন জাতীয় উদ্ভিদ। ঠিক আছে, আর জিমনোস্পার্ম মানে তো ব্যক্তবীজী, অ্যাঞ্জিওস্পার্ম মানে গুপ্তবীজী। হয়েছে? এদিকে সরে এসো না। এই সমাঙ্গদেয়ী আবার 2 ভাগে বিভক্ত, একটা হচ্ছে শৈবাল, আরটা হচ্ছে ছত্রাক। দেখতে যারা পাচ্ছ না এদিকে সরে এসো না। ছত্রাক। ঠিক আছে, গুপ্তবীজীটাও 2 ভাগে বিভক্ত, একটা হচ্ছে মনোকট, হচ্ছে ডাইকট, অর্থাৎ একবীজপত্রী, একটা একবীজপত্রী, একবীজপত্রী, আরটা হচ্ছে দ্বিবীজপত্রী, একটা হচ্ছে দ্বিবীজপত্রী। ওকে, তাদের লেখো। রাজু কি বলো? দেখা পাও না কেন? দেখো মুছে দিই। এবার খাতাটা নতুন পেজে নাও। নতুন পেজে খাতাটা উল্টে নেবে। ঠিক আছে, নতুন পেজে খাতা উল্টে নেবে। হ্যাঁ, এই তো যে কটা ছিল, এদিকে 3টে, ওদিকে 2টো, 5টা। 5টা আর একটা বৈশিষ্ট্য ঘর করবে। হ্যাঁ, না ঠিক আছে, একটা দেখো বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য, তারপর কি? সমাঙ্গদেয়ী। সমাঙ্গদেয়ী আমি ছোট ছোট করে লিখছি। সমাঙ্গদেয়ী। তারপর হচ্ছে মস বা ব্রায়োফাইট,
মস বা বায়োফাইট। তারপরে হচ্ছে টেরিডোফাইট বা ফার্ন জাতীয় উদ্ভিদ, টেরিডোফাইট আসতে টেরিডোফাইট বা ফার্ন জাতীয় উদ্ভিদ। তারপরে জিমনোস্পার্ম বা ব্যক্তবীজী, ব্যক্তবীজী। আরটা হচ্ছে গুপ্তবীজী, জায়গা নেই তোরে। এটা হচ্ছে ব্যক্তবীজী, আরটা হচ্ছে গুপ্তবীজী বা জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম, গুপ্তবীজী। লেখো একটা একটা করে লেখো। লেখো। প্রথম হচ্ছে প্রথম হলো মানে এদের দেহ গঠন। দেখো এরা হচ্ছে সমঙ্গদ, এরা কত এককোষী, এরা এককোষী। নীলকালি লালকালি ওই করো সারাক্ষণ। এরা এককোষী এবং এদের দেহ তাদের লেখো প্যারেনকাইমা দ্বারা গঠিত। তাদের নাও দেহ সরল, এদের দেহ প্যারেনকাইমা লেখো প্যারেনকাইমা, এইটা মস। এদের লেখো এরা এককোষী এবং এদের দেহ সরল আকৃতি, এদের দেহ সরল আকৃতির, এই দেহ সরল আকৃতি। তাদের লেখো, দেখা হলে বলবে আমাকে। এই চেয়ারটা ওপেন নিয়ে চলো, চেয়ারটা আমার কাছে দাও। এখান থেকে এপার থেকে দেখা যাচ্ছে তাদের। দেখো সমঙ্গদ এরা এককোষী, সাধারণত এককোষী, বহুকোষীও হলেও হতে পারে। আর এরা সর্বদাই বহুকোষী, এরা সর্বদা বহুকোষী এবং দেহে প্যারেনকাইমা কলা থাকে। প্যারেনকাইমা দেখো প্যারেনকাইমা থাকে, দেহ প্যারেনকাইমা কলা থাকে বা প্যারেনকাইমা থাকে, লাগলে প্যারেনকাইমা থাকে বা কলা থাকে, যাচ্ছি লেখো। হয়েছে থাকে। হয়েছে না হয়নি? এই এতক্ষণ লিখলে হয়? তাড়াতাড়ি লেখো, হাতে কি হয়েছে? হয়ে গেছে? এরাও তার মানে আমি আর লিখছি না, এরাও সর্বদাই বহুকোষী হয়, ঠিক আছে। আর এদের সুগঠিত দেহ থাকে, এদের দেহ এরাও বহুকোষী, ঠিক আছে। এরাও বহুকোষী, দেহ সুগঠিত, এর দেহ কেমন? সুগঠিত, ঠিক আছে। আর সুগঠিত কলা থাকে। এছাড়া এখানেও জাইলেম ফ্লোয়েম চলে এসছে, ঠিক আছে। জাইলেম কলা, হ্যাঁ কি হচ্ছে, হ্যাঁ এরাও বহুকোষী এবং ফ্লোয়েম চলে এসছে, ঠিক আছে। দেখো জাইলেম ও ফ্লোয়েম, জাইলেম ও ফ্লোয়েম বর্তমান, জাইলেম ও ফ্লোয়েম বর্তমান। হ্যাঁ এরাও বহুকোষী, ঠিক আছে। বহুকোষী, তবে এদের কাণ্ডটা দীর্ঘ হয়, ঠিক আছে। লেখো না, তবে আগে লেখো, বলছি দেরি হবে কেন, তাদের লেখো না।
হয়েছে? এরাও বহুকোষী হয়, ব্যক্তবীজরাও বহুকোষী হয়। এছাড়া কি ফ্লোয়েম, জাইলেম ও ফ্লোয়েম বর্তমান। এরা সুগঠিত কলা থাকে, এদের দেহে সুগঠিত কলা থাকে, সুগঠিত কলা থাকে। আমি মুখে বলছি এবং জাইলেম ও ফ্লোয়েম বর্তমান। ঠিক আছে? এই দেখো হ্যাঁ বলছে, ওর লিখতে বলছে হ্যাঁ বলছে। শর্ট কোশ্চেন সব হয়ে গেছে। এবারে লিখবে আমি যাচ্ছি দাঁড়াও। এই লিখেছো? এখানে কি লিখবে? এদের সর্বদা বহুকোষী। এরা সাধারণত দীর্ঘ বহুবর্ষজীবী। হয়েছে? এরা সাধারণত দীর্ঘ বহুবর্ষজীবী। লিখেছো? বহুবর্ষজীবী এবং চিরহরিৎ জাতীয় হয়। ঠিক আছে? আর এরা গুল্ম, চিরহরিৎ, বৃক্ষ সব জাতীয় হয়। ঠিক আছে? এরা সাধারণত এরাও হচ্ছে বহুকোষী। এরাও বহুবর্ষজীবী। এরাও বহুবর্ষজীবী। এই করে পয়েন্ট করে লেখালে ভালো হতো না? লেখো। এরাও বহুবর্ষজীবী। তাছাড়া কি কাষ্ঠল, গুল্ম, চিরহরিৎ জাতীয়। চিরহরিৎ সব মানে চিরহরিৎ মানে কি ভুল লিখলো। চিরহরিৎ জাতীয়, চিরহরিৎ বানান চয় দীর্ঘ হবে। চিরহরিৎ জাতীয় এরা সব ধরনের হয়। ঠিক আছে? হয়েছে কি বলো? এখানে আসলে দুটো করে পয়েন্ট একসঙ্গে লেখা হয়ে গেছে, মুশকিল হয়ে গেছে না। কাণ্ড, দেখো সমাঙ্গদ এদের কোনো কাণ্ড থাকে না, তাহলে এদের কাণ্ড থাকে না। দেখো এদের কাণ্ড থাকে না, এদেরও কাণ্ড থাকে না, কিন্তু কাণ্ডের মতো থাকে। প্রকৃত কাণ্ড থাকে না, কাণ্ডের মতো থাকে। ঠিক আছে? দেখো প্রকৃত কাণ্ড থাকে না কিন্তু কাণ্ডের মতো, দেখো কিন্তু কাণ্ডের মতো কলয়েড থাকে। কলয়েড মানে কাণ্ড, কলয়েড মানে মতো। ঠিক আছে? অতএব কলয়েড থাকে, কাণ্ডের মতো কলয়েড থাকে। তাড়াতাড়ি কেন ভুলে যাচ্ছে? কেন গুলবে কেন? হয়েছে? এদের লেখো, এদেরও প্রকৃত কাণ্ড থাকে না। এদের কি কাণ্ড থাকে না? এদের গ্রন্থি কাণ্ড থাকে। এদের কি কাণ্ড থাকে? এদের গ্রন্থি কাণ্ড থাকে। তাতে লেখো এদের গ্রন্থি কাণ্ড থাকে। হয়েছে? তারপরে ব্যক্তজীবী লেখো, এদের কাণ্ড ঋজু প্রকৃতির। কি প্রকৃতির? ঋজু মানে নরম। ঠিক আছে? এদের কাণ্ড ঋজু প্রকৃতির। আর কি শাখা প্রশাখা
থাকতে পারে, নাও থাকতে পারে, ঠিক আছে। শাখা প্রশাখা থাকতে পারে, আবার নাও পারে, আবার নাও পারে। কাণ্ডটা কাষ্ঠল প্রকৃতির, শাখা প্রশাখা যুক্ত। দেখো এদের কাণ্ড কাষ্ঠল প্রকৃতির, এদের কাণ্ড কাষ্ঠল প্রকৃতির এবং শাখা প্রশাখা যুক্ত। তাদের লেখো এক একটা কি মুছে দেবো? এক একটা কি শহর হয়ে গেছে? এখনো হয়নি? এ কি করবো রে, এ কিছু বুঝতে পারে না নাকি? আমি মুখে বলছি তো 50 বার করে, আমার হাতে বোঝা যায় না। এত বড় বড় করে লিখেছি তাও বলে বুঝতে পারে না।
হয়েছে? কখন হবে? শুধু না বলছি তো। হয়েছে? এরা সপুষ্পক, তাই তো? এরা ব্যক্তবীজরা কি? সপুষ্পক। সপুষ্পক, এরা সপুষ্পক। এই দেখো ব্যক্তবীজরা কি?